এখন যদি আপনাকে আমি একটা সোনার আংটি গিফট করি, এমনি দেই, আপনি বাইর যাবেন, কিরে হুজুর এমনি দিল এই সময় 2 লাখ টাকা ভরি, এই সোনা কি অরিজিনাল? না, ভেজাল আছে মনে হয়, খাইতেছে বেশি। হুজুর আমাকে ফিরে দিবি কে? নানান সন্দেহ। আর যদি কই ভাই 2 লাখ টাকা আমি ওই আরব দেশ থেকে আনছি, আমার 2,10,000 দেওয়া লাগবে, আপনি টেহা দিয়ে কিনবেন আর বাড়িতে যাবেন আর কবেন না টেহা না লেখ, মাল আছে মাল। কথা কয় না, বুঝতে পারেন নাই যে ফিরি পাইলে সন্দেহ বাড়ে, টাকা দিয়ে কিনলে দরদ বাড়ে, ঠিক না? আল্লাহ ফিরি দিছে, সব ফিরি, একটা গাছ নিষেধ করছেন। শয়তান, শয়তান হলো কেমনে সেটা তো আগে জানা লাগবে। শয়তান কেমনে হলো এটা আগে জানতে হবে না? আজাজিল থেকে শয়তান হলো আদম নবী যখন উঠলেন, ওঠার পরে এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, উসজুদু লি আদম, আমার আদমকে সেজদা করো, সেজদা করো। এই সেজদা করানোর পূর্বে একটা প্রতিযোগিতা আল্লাহ তাআলা দিলেন। কোরআনের দলিল অনুযায়ী রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদম নবীকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পর ফেরেশতাদের সামনে দাঁড় করায় বললেন, ও ফেরেশতারা, তোমরা তো আদম নবীরে বানানো নিষেধ করেছিলা, আমি আল্লাহ বানালাম। তোমরা যদি মনে করো তোমরাই শ্রেষ্ঠ, তাহলে এই জিনিসগুলোর নাম একটু বলো, এই কিছুর নাম তোমরা জানো নাকি? ফেরেশতারা বললেন, না না আল্লাহ, আমাদের তো এই সম্পর্কে কোনো জ্ঞান। জোরে বলেন জ্ঞান। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনার পবিত্রতা প্রকাশ করছে আল্লাহ, আপনি আমাদের যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের বাইরে আমাদের কোনো জ্ঞান নাই, অতএব এই জিনিসগুলোর জ্ঞান আমাদের ভিতরে নাই, আমার ভিতরে নাই। আল্লাহ তাআলা আদম নবীকে বললেন, আদম তুমি বলো তো, কম্পিউটারের মতো আদম নবী সব কিছুর নাম বলে দিয়েছে। সিদ্দুরের কথা, এমন একটি সময়ের কথা বলছি যেই সময় পৃথিবীতে মানুষ বলতে কেউ ছিল না। পৃথিবীতে আসার পরে তো মসজিদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে খলিফা নির্বাচন করব, খলিফা বানাবো, আর একদল আর এক জাতি আবাদ করব। ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা আপনি কি এমন একটা জাতিকে আবার দুনিয়াতে পাঠাবেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বললেন, আল্লাহ দুনিয়ার জমিনে কি আপনি এমন একটা জাতি আবার পাঠাবেন যেই জাতিগুলো দুনিয়ার জমিনে গিয়ে ঝগড়া করবে, ফাসাদ করবে। সুতরাং শুধু ফাসাদ করেই তারা ক্ষান্ত হবে না, এই মানুষগুলো রক্ত প্রবাহিত করবে, তারা রক্ত ঝরাবে। এবার আপনারা প্রশ্ন করবেন, ফেরেশতারা এই কথাগুলো কেমন করে বললো? ফেরেশতারা বলেছিল, আমাদের পূর্বে যে জিন জাতির আবাদ দুনিয়াতে আল্লাহ করেছিলেন, এই জিন জাতিগুলো দুনিয়ার জমিনে বিশৃঙ্খলা করেছিল, মারামারি করেছিল, হানাহানি করেছিল। এই জন্য রব্বুল আলামিন জিন জাতিকে দুনিয়ার জমিন থেকে পরায় নিঃশ্বাস করে দিয়েছেন। জিন জাতি যে অন্যায়ের মাধ্যমে দুনিয়া থেকে নিঃশ্বাস হয়ে গেছে, আমি ক্ষুদ্র জ্ঞানে নিজে লেখাপড়া করে যতটুকু বুঝলাম, ওই জিন জাতির মধ্যে যে অন্যায় অপরাধগুলো ছিল, এখন আমাদের মধ্যে ম্যাক্সিমাম গুনাহ অপরাধ দেখা যায়। ওই যে জিন জাতি অন্যায় করেছে, ওখান থেকে ফেরেশতাগুলো বুঝে কয়, আল্লাহ
আপনি কি আবার এমন একটা জাতি প্রেরণ করবেন যেই জাতি ফাসাদ করবে, ঝগড়া করবে, আর তারা রক্ত প্রবাহিত করবে? শুধু তাই নয়, ফেরেশতারা বলল আল্লাহ তাদের বানায় কি করবেন? তারা এসে তো আপনার গুণগান গাবে, ওই জাতিগুলো তো আপনার ইবাদত করবে। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার তাসবিহ গাই, আপনার গুণগান গাই। ফেরেশতা আমাদের চেয়ে কম না বেশি? বেশি। একটু কথা বলতে হবে বাজান। ফেরেশতা আমাদের চাইতে কম না বেশি? বেশি। কত বেশি? বাইতুল মামুরে প্রত্যেক ওক্তে ৭০,০০০ ফেরেশতা নামাজ আদায় করে। একবার যারা পড়েছে কিয়ামত পর্যন্ত তারা আর ওখানে ঢোকার সুযোগ পাবে না। ফেরেশতাগুলো বলল আল্লাহ দুনিয়ার জমিনে খলিফা বানানো লাগবে না, আমরাই আপনার ইবাদত করি, তাসবিহ গাই, গুণগান করি। ও আল্লাহ, আলাদা আর একটা জাতি বানায়া কি করবেন? আমার আল্লাহ কি বললেন? আমার আল্লাহ এবার বলেন রব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। অতএব আমার সেই বানানোকৃত খলিফারা ফাসাদ করবে, ঝগড়া করবে, মারামারি করবে না, আমার ইবাদত করবে। এই বিষয়ে আমার চাইতে তোমাদের জ্ঞান বেশি নাই, আমি আল্লাহ তোমাদের চেয়ে বেশি জানি। ডিসিশন হয়ে গেল। আল্লাহ তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য না, তাদেরকে অবগত করার জন্য আল্লাহ জানাইছেন। কারণ আল্লাহ কারোর কাছ থেকে কোনো পরামর্শ নেই। আল্লাহ যা বলেন তাই হয়, কুন ফায়াকুন বলবেন হয়ে যাবে। আল্লাহ ফেরেশতার কাছ থেকে পরামর্শ নেন নাই, তাদের শুধু জানানোর জন্য, অবগতির জন্য আল্লাহ তাআলা বললেন। ডিসিশন ফাইনাল হয়ে গেল। আল্লাহ দুনিয়ার জমিনে খলিফা নির্বাচন করবেন, আদম জাত বানাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, ইতিপূর্বে আমি জিন জাতির আবাদ দুনিয়ার জমিনে করেছিলাম, তাদেরকে আগুন থেকে বানিয়েছিলাম। মারিজ সূরা রহমানে বলেন জিন জাতি বানানোর উপাদান হলো মারিজ, আগুনের সেই অংশ। আপনারা বাতি জ্বালালে দেখবেন আগুনের উপরে থাকে একটু কালো অংশ, আবার যেখান থেকে আগুন উৎপন্ন ওখানে একটু কালো অংশ। নিচের অংশ বাদ, উপরের অংশ বাদ, মাঝখানে যেটা পিওর আগুন, এইটাকে বলা হয় মারিজ। কি বলা হয়? সূরা রহমানে আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ বলেন আমি মানুষকে বানিয়েছি ঠন ঠনা মাটি দ্বারা। খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আর আমি জিনদের বানাইছি ওই আগুনের মারিজের অংশ থেকে, একদম নির্ভেজাল আগুন থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিনদের আগুন থেকে বানালাম। তারা তো অহংকার করলো, দুনিয়ার জমিনে অন্যায় অপরাধ করলো। আমি দুনিয়ার জমিনে আর একটা জাতি প্রেরণ করবো খলিফা বানাইয়া, এদেরকে আগুন থেকে বানাবো না, আমি আল্লাহ এই জাতিদেরকে মাটি থেকে বানাবো। বলেন সুবহানাল্লাহ। কোথা থেকে বানাবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম বড় একজন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন। ও ইসরাফিল, যাও যাও, দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো, মাটি নিয়ে আসো। কি নিয়ে আসো? ইসরাফিল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য যখন দুনিয়া আসলেন, মাটি কান্না শুরু করে দিল, আল্লাহর ফেরেশতা আমাকে নিবা না, আমি মাটি দ্বারা যদি আদমজাত বানানো হয়, এই আদমজাতগুলো পৃথিবীর জমিনে অন্যায় করবে, অপরাধ করবে, আর এই অন্যায়ের কারণে আল্লাহ জাহান্নামের ভিতরে দিবে। আমি মাটি ওই আগুন সইতে পারবো না, এই জন্য তুমি আমাকে নিও না। মাটির কান্নার কারণে ইসরাফিল আলাইহিস সালামের মনের মধ্যে দয়া হয়।
উনি নিতে পারলেন না। আল্লাহ তাআলার কাছে যায় বললেন, আল্লাহ, আপনার জমিন বড় কান্নাকাটি করে, এই জন্য আমি তাকে আনতে পারলাম না। আল্লাহ কয়, মিকাইল তুমি একটু যাও না। মিকাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে মাটিতে হাত দিবেন, মাটির কান্না শুরু হয়ে গেছে। উনিও নিতে পারলেন না, আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন মাটি নেওয়ার জন্য। উনিও নিতে পারলেন না। রব্বুল আলামিন শেষে ডাক দিলেন, আজরাইল আয়া আয়া, আমার আদম তৈরির জন্য মাটি লাগবে। সুবহানাল্লাহ। কারে পাঠাইলেন? কারে পাঠাইলেন? দেখছেন কোনদিন? দেখছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের চোখের আজরাইলকে দেখেছেন। উনি বর্ণনা করেন, আজরাইলের মাথাটা আসমানে লাগানো, পা দুইটা জমিনে লাগানো। আমি ফাতেমা দেখলাম দুনিয়ার সব সমুদ্রের পানিগুলো এক জায়গায় করে যদি আজরাইলের মাথার উপর ছেড়ে দেওয়া যায়, এক ফোঁটা পানি গড়াইয়া জমিনে পড়বে না। বিশাল দেহের অধিকারী আজরাইল মাটির জমিনের কাছে এসে হাত দিবে, মাটি কান্না শুরু করে দিছে। আজরাইল নিও না, নিও না। আজরাইল ডাক দে কয়, ও মাটি, আল্লাহ হুকুম দিছে, কাঁদলেও নেব, না কাঁদলেও নেব। সুবহানাল্লাহ। বাসায় গিয়ে বলিয়ে আরো জোরে, কাঁদলেও নেব। কান্না করে লাভ নাই। তুমি কান্না করে ইসরাফিলকে ফিরায় দিয়েছো, তুমি কান্না করে মিকাইলকে ফিরায় দিয়েছো, তুমি কান্না করে জিবরাইলকে ফিরিয়ে দিয়েছো। আমি আজরাইল আমাকে ফিরাইতে পারবা না। এক মুষ্ট একটা আপনার ওনার হাত বসালেন। সুবহানাল্লাহ। আজরাইলের হাত কি আমার মতো, আপনার মতো? তাহলে খাবলা যদি দেয়, আমাদের ভিতরে যদি হাফ কেজি মাটি ধরে, আজরাইলের হাতের মধ্যে কত মাটি ধরবে? কত ধরবে? কিতাবের মধ্যে লেখা হয় এক খাবলায় 40 মণ মাটি আল্লাহর দরবারে নিয়ে গেছে। কয় মণ? জোরে বলেন। ইতিহাস বংশী ভালো করে বুঝে যান। মসজিদের ইতিহাস, আপনার ইতিহাস, সবার ইতিহাস মস্তিষ্কের ভিতরে ঢুকাও। ও কয়রা হরিশপুরের মুসলমান, 40 মণ মাটি নিয়ে আল্লাহর দরবারে জিবরাইল আজরাইল হাজির। আল্লাহ মাটি আনতে বলছেন, মাটি নিয়ে এসেছে জিবরাইল আজরাইল। এই মাটির কান্নার কারণে ইসরাফিল আনতে পারলো না, মিকাইল আনতে পারলো না, জিবরাইল আনতে পারলো না। তোমার মনে কি দয়া হইল না? আল্লাহ না না, আমার দয়ার চাইতে আপনার হুকুম আমি আজরাইল আমার কাছে বড়। আল্লাহ কয়, তোমারে দ্বারা হইব, তোমারে দ্বারা হইব আজরাইল। আল্লাহর কাছে আজরাইল কয়, আল্লাহ কি হইব? কয়, যে আদম বানাইব ওই আদমের মাটি যেহেতু তুমি আনতে পারছো, এদের রুহটা কবজের সময় তারা আরো বেশি কান্না করবে। ইসরাইল পারবে না, মিকাইল পারবে না, ইসরাফিল পারবে না। তুমি আজরাইল, তোমাকে ডিউটি দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত মানুষগুলোর জান তুমি কবজ করবা। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা প্রক্রিয়া শুরু করলেন আদম নবীকে বানানো। মাটি এবং পানিকে এক জায়গায় করে খামির বানানো হলো, নরম করে কাদা বানানো হলো। বানানোর পরে রব্বুল আলামিন আদম নবীর একটা অবক বানালেন। কি হয়েছে? ওয়াজ আমি করতেছি, লোকমা দিতেছে, কি ওয়াজ ভালো হইতেছে না? এই ডিওজি সাহেব, ওয়াজ ভালো হইতেছে না? বুঝছে কি রাগ করছে গে? খাইতে দেন একটু, যদি তাবারক থাকে, কিছু খানা থাকলে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলে। কুকুর নাম কি? পাক না না পাক? কথা কয় না। পাক না না পাক? না পাক। কিন্তু এই কুকুর আপনি যদি পালেন, আপনার বাড়ি সেভ করতে জীবন দিবে, মালিকের সাথে গাদ্দারি করে না। আর আমরা মানুষ জাত যেই আল্লাহ বানায়া 5 ওয়াক্ত নামাজের হুকুম দিছে, আমরা মসজিদ চোখে দেখি না। বলেন তো এই জায়গায় কুকুরের স্বামী ভালো না খারাপ? কত কয় না খারাপ। মাঝে মাঝে কিন্তু আমি আবার একটু অ্যান্টিবায়োটিক দেই, রাগ করবেন না তো। সম্মানিত হাজিরিন, কি যেন বলতেছিলাম?
এই যে আবার শুরু করলো। আমার ওয়াজমন কাকা ভালোই লিখতেছে না নাকি? কয় মন? 40 মন। মরতে হবে কিনা? মরতে হবে। এই দায়িত্ব জান কবজের দায়িত্ব দিলেন কারে? কারে? আমাদের রূহ কবজ করে কে? আমার সামনে আমার বাবা মারা যায়, আমি কিছুই করতে পারি না। আবার আমি একদিন ইন্তেকাল করব, আমার সন্তান তাকায় থাকবে, স্ত্রী তাকায় থাকবে, মা বাবা তাকায় থাকবে, কেউ কিছু করতে পারবে না। ও দুনিয়ার মুসলমান, আজকে ঘটনা ঘটে গেছে দৌলতদিয়া ঘাটে। কোন ঘাটে? অনলাইনে অনেকেই দেখেছেন 50 জন যাত্রী নিয়ে লঞ্চের উপর থেকে বাসটা এমন ভাবে ডুবে গেল, এখনো পর্যন্ত বাসটারে তোলা সম্ভব হয় নাই। ছোট্ট একটা সন্তান মা মা বলে কাঁদতেছে রে ভাই। সন্তানটা উপরে, মা বাবা দুইজনই পানির নিচে চলে গেছে। ও দুনিয়ার মুসলমান, সন্তানের কান্নার কারণে আজরাইল যদি মা বাবার জানটা ফেরত দিত, হয়তো এই মা বাবার মধ্যে একজন রে ছেড়ে দিত। আজরাইল ছেড়ে দেয় নাই, তার মানে বোঝা যায় আজরাইল আমাকে আপনাকেও ছেড়ে দেবে না। ওই মানুষগুলো তো বোঝে নাই যে আজকে তাদের জীবনের শেষ দিন। যদি বুঝতো রিমান্ডে নিয়েও বাসে ওঠানো যাইতো না। ঢাকার থেকে এসেছিল, আবার ঈদ পালন করে ঢাকায় যাবে, কর্ম করবে, ইনকাম করবে, সংসার চালাবে। তারা কি জানতো এই বাসে উঠলে বাসের মধ্যে আজরাইল অপেক্ষা করতেছে? এ দুনিয়ার মুসলমান প্রমাণ হয়ে গেল, ঈমান আনো আর না আনো, নামাজ পড়ো আর না পড়ো, আমল করো আর না করো, আল্লাহর হুকুম মানো আর না মানো, যতার সময়ে রুহটা কবজ হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা যেই দুর্ঘটনায় যারা ইন্তেকাল করেছেন, দোয়া করছি ঈমানী অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তাদের কেন জান্নাতুল ফেরদাউস দান করে, বলেন আমিন। আর এ থেকে আমাদের যেন শিক্ষা নিয়ে আল্লাহ জীবন পরিবর্তন করার তৌফিক দেয়। আমিন বলেন না? কারণ আমিও জানি না আমার জীবনের সীমা কতটুকুন, আপনিও জানেন না আপনার সীমানা কতটুকুন। অতএব সময় থাকতে ভালো হতে হবে, সময় থাকতে মানওয়ালা হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল আর মঞ্জুর করেন, বলে আমিন। আর জোরে বলুন আমিন। 40 মণ মাটি মনে আছে? পানি আর মাটির মধ্যে আল্লাহ তাআলা যখন খামির বানালেন, মাটিটা নরম হয়ে গেল। আদম নবীর দেহ মোবারক বানানো শুরু হলো। 60 হাত মতান্তরে, এক মতান্তরে বলা হয় 60 গজ। একটা 60 হাত আর একটা 60 গজ। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তাহলে আল্লাহ তাআলা আদম নবীর অবব বানালেন, বডি বানালেন, মাটি দিয়া বডি বানানে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। মাটিটা এখনো শক্ত হয় নাই, নরম আছে। প্রতিদিন ফেরেশতারা পাড়া করে করে আদম নবীর দেহ দেখার জন্য জান্নাতে ভিড় জমা। ফেরেশতারা দেখে আর আল্লাহর প্রশংসা করে। ওই ফেরেশতার ভিতরে একজন জিন জাতির সদস্য ছিল। ইবাদতের কারণে আল্লাহ হায়ার প্রমোশন দিয়া ফেরেশতাদের লিডার বানিয়েছিলেন। নাম হলো আজাজিল। নাম কি? জোরে বলেন। জিন জাতির সদস্য, কিন্তু আল্লাহ হায়ার প্রমোশন দিয়েছেন। হায়ার প্রমোশন, এত প্রমোশন কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা দেন নাই। এই আজাজিলের প্রথম আসমানের নাম ছিল আবেদ, দ্বিতীয় আসমানের নাম ছিল জাহেদ, তৃতীয় আসমানের নাম ছিল তকি। 7টা আসমানে আল্লাহ তাআলা 7টা নাম রেখেছিলেন। শুধু তাই নয়, ফেরেশতাদের মধ্যে তার উপাধি ছিল মুআল্লিমাতুল মালাইকা, তাউসুল মালাইকা, ফেরেশতাদের ময়ূর, ফেরেশতাদের ময়ূর। এই আজাজিলের মধ্যে সন্দেহ জেগে গেল, আল্লাহ কি বানায়? ফেরেশতারা বলল, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একটা খলিফা নির্বাচন করবেন। এই খলিফাদের আদম যার, আদম 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 আদি পুরুষ, আদি পুরুষ হবেনি। আল্লাহ এর নাম রেখেছে আদম। সুবহানাল্লাহ। ফেরেশতার মুখে আজাজিল এই কথা শুই না, মনের ভিতরে হিংসা জন্মাইছে। নাউজুবিল্লাহ। কি জন্মাইছে? কি জন্মাইছে? ওই যে বড় জামাই যেগুলা
2-4 বছর ভালোই খায়। যেই একটা শালীর বিয়ে যদি ওর আবার লেভেলে হয়, বাইরার মনের মধ্যে জ্বলে না, এই এতদিন আমি খাইছি রে, এখন বাইরারও তো আমার চেয়ে উপর লেভেলে গেল। ওই কথায় কথায় বাইরার ভুল ধরবি, কথা কয় না, কথা কয়। কি বিপদে পড়লে আমার কথা বোঝে না মনে হয় এরা। কি আপনার বাইরা নাই? সাউন্ড আছে, আসে না? আমি কি পড়তে পারি বলেন? তাহলে এখানে আমার কি কিছু করার আছে? আমি তো সাউন্ড বিশেষজ্ঞ না। আমি হয়তো ওয়াজটা আপনাদের শোনাতে পারি, এখন সাউন্ড নিয়ে যদি আমাকে কথা বলেন, আমি তো সাউন্ড বিশেষজ্ঞ না। এইভাবে বলবো, এইভাবে এখন বোঝা যায় আলহামদুলিল্লাহ। যদিও আমি এইভাবে বলতে অভ্যস্ত নয়, তবে আপনাদের জন্য একটু বলি, কারণ এখান দিয়েই যাতায়াত করি। কোনোদিন যাবে হুন্ডের সামনে দাঁড়ায়, এখন হুজুর ওয়াজ ভালো হয় না, এখন চা খুলে নেব। আসলে এইভাবে কথা বলা বক্তাদের জন্য খুবই কষ্টকর। মাইক্রোফোন কথা টানলে আমাদের কথা বলতে সুবিধা হয়। তারপরে যেহেতু হয়ে গেছে, এখন আর ওইদিকে কথা বলে আমরা সময় নষ্ট করবো না। প্রিয় ভাইরা, আমি এইভাবে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি যেন বলতেছিলাম, ভাইরা, যদি আপনার চেয়ে একটু উপর লেভেলে হয়, জ্বলে না, ভিতরে একটু অনাচাইতেই হিংসা আসতে চায়, আরে আমি বড় হব, ও বড় হবে কেন? ঠিক না? হিংসা করা মুমিনের সিফত না, হিংসা করা শয়তানের সিফত। নাউজুবিল্লাহ। অতএব আমরা ভাইরাকে হিংসা করব না, ভাইকেও হিংসা করব না, বোনকে হিংসা করব না, কাউকেই হিংসা করব না ইনশাআল্লাহ। আজাজিল যখন জানলে এটা আদম হবে, কি হবে? আদম হবে জানার পরে ভিতরে হিংসা তৈরি হয়ে গেল। আল্লাহ তাআলা কি বানালেন এইটা খবর নেওয়ার জন্য আদম নবীর শরীরের ভিতরে ঢুকেছেন। উনি শুরু মনে করছে উপরের খাঁচাটা লেভেল, ভিতরেও বুঝে লেভেল। কিতাবের মধ্যে লেখা হয় নাক দিয়ে আদম নবীর নাক দিয়ে আজাজিল প্রবেশ করেছে, ভিতরে যাইয়ে শুধু গড়ে আর গড়ে, গড়ে আর গড়ে, ঘুরতে ঘুরতে 1000 বছর পার হয়ে গেছে। আদম নবীর ভিতরের খবর পুরাপুরি আজাজিল পায় নাই। কি মেশিন আল্লাহ আদম নবীর বডির মধ্যে সেট করছে, সুবহানাল্লাহ। এখন যেই জিনিস আমি পাই না, ওই যে শিয়ালের মতো আঙ্গুর ফল লাগুন পায় না, কয় টক। এখন না বাইরে ইসা কয় কি আল্লাহ বানাইছ অক্তু, কি কইছে? বিরক্ত হয়, কয় অক্থু বোঝেন না? থুতু দিছে। কিতাবের মধ্যে আসছে ওই থুতুটা আদম নবী যে নাভি আছে না, নাভির ওই জায়গায় পড়ছে। আল্লাহ ফেরেশতাদের ডাক দে, কয় ওই জায়গার মাটিটা তুলে ফেলো, ওর থুতুটা আদম নবীর শরীরে আমি আল্লাহ রাখবো না। ওখান থেকে আদম নবীর নাভি তৈরি হলো। আরো জোরে। নাভিটা মানুষ দেহের মিডিল পয়েন্টে, নাভির থেকে ওই দিকে যতটুকু, এই দিকে আছে ততটুকু। সুবহানাল্লাহ। নাভি তৈরি হয়ে গেল। আজাজিল বিরক্ত হয়ে বলল, আল্লাহ কি বানাইলো কিছুই বোঝা যায় না। এদিকে রব্বুল আলামিন বলেন, আমি আদম নবী বানাইলাম, আদম চলতে পারে না, উঠতে পারে না, দেখতে পারে না। এবার আদম নবীর শরীরের মধ্যে আল্লাহ তাআলা রূহ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাটির শরীরের মধ্যে রূহ আছে যতক্ষণ, দাম আছে ততক্ষণ, রূহ আছে যতক্ষণ, ক্ষমতা আছে ততক্ষণ, এই শরীরের মধ্যে রূহ থাকবে না, ওই মানুষের কোনো দামও থাকবে না। 4 জন ফেরেশতা, বড় ফেরেশতার ডাক আল্লাহ কয়, এ ফেরেশতারা যাও জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমি আদম নবীর রূহ রেখে দিয়েছি, ওই রূহটা এনে আদম নবীর শরীরে প্রবেশ করাও। ফেরেশতারা ডাক দেখায়, আল্লাহ রূহ আনবো, পাত্র পাবো কোথায়? আল্লাহ তাআলা হীরা মুক্ত খচিত একটা পাত্র দিলেন। কিতাবের মধ্যে লেখা হয় ওই পাত্রের মধ্যে আগে থেকেই আমার নূরে মুহাম্মাদি মজুদ ছিল। আওয়াজ তুলে জোরে বলুন সুবহানাল্লাহ। পাত্রের মধ্যে কি ছিল? নূরে মুহাম্মাদি আগের থেকে আল্লাহ রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের বললেন, এই পাত্রটা নিয়ে যাও। পাত্র নিয়ে গেল, রূহটা নিয়ে আসা হলো। রূহ এবার ডাক দাও, জান্নাতের মধ্যে বানাইছো, আমি রূহ জান্নাতের ভিতরে আলোর মধ্যে থেকে অভ্যাস। সুবহানাল্লাহ।
ভিতরে বানাইছেন, জান্নাতের ভিতরে আলো আছে, আলো আছে। আর আপনি আদম নবীর শরীরের ভিতরে ঢুকাবেন, আমি রূহ তো দেখি আদম নবীর দেহটা অন্ধকার। আল্লাহ কয় রূহ টেনশন নাই, আদম নবীর শরীরের মধ্যে আমি নূরে মুহাম্মাদি আগেই ঢুকাইয়া দিছি। নূরে মুহাম্মাদির কারণে আদম নবীর শরীরের ভিতরটা আলো হয়ে গেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ আদম নবীর রূহটা রাখবো কোথায়, রাখবো কোথায়, শরীরের কোন জায়গায় রাখবো? আল্লাহ তাআলা বললেন, আদম নবীর রূহটা তোমরা সর্বপ্রথম তার কপালের উপর রাখবা। সুবহানাল্লাহ। পাত্র থেকে রূহটা আদম নবীর কপালের উপর রাখা হলো। কপাল দিয়ে আপনার রূহটা প্রবেশ করা শুরু করলো। আদম নবীর সর্বপ্রথম ব্রেনটা সতেজ হয়ে গেল, সে বুঝতে পারলো। এরপরে চোখটা খুলে গেল, তারপরে কানটা সচল হলো, এরপরে নাক সচল হলো, এরপরে মুখ সচল হয়ে গেল। ধীরে ধীরে শরীরটা, বডিটা যেন মানুষের আকৃতি ধারণ করলো। আদম নবী উঠতে চায়, ফেরেশতারা ডাক দেখায়, আদম নবী আপনি উঠবেন না, সবে মাত্র আপনাকে বানানো হয়েছে, আপনার শরীর এখনো পুরোদমে শক্ত হয় নাই, কিছুক্ষণ একটু ধৈর্য ধারণ করেন। আদম নবী ধৈর্য ধরলেন। চারজন ফেরেশতা হাত তুললে ওঠালেন। ওঠানোর পরে আদম নবী সর্বপ্রথম জান্নাতের আবহাওয়া পেলেন, জান্নাতের বাগান দেখতে পেলেন, জান্নাতের নিয়ামত পেলেন। আল্লাহ তাআলা কয়, আদম রে আমি তোমারে খলিফা বানাইছি, আমার জান্নাত তোমার জন্য ফ্রি করে দিলাম। নিয়ামত পূর্ণ জান্নাত ও আদম, আর শখ করে তোরে বানাইয়া জান্নাত লিখে দিলাম, জান্নাত ফ্রি বানাইয়া দিলাম। আদম রে যাও যাও, যেটাই খুশি যাও, যা খুশি খাও, কোনো সমস্যা নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, যা আছে কপালে দেখা যাবে সকালে। এইটা দুনিয়ার স্লোগান নয়, এইটা হবে জান্নাতীদের স্লোগান, কারণ ওখানে সুখ শান্তির কোনো অভাব। আদম নবীকে ছেড়ে দেওয়া হয়, আদম নবী যায় ঘরে, কিন্তু দেখা যায় দিন শেষে বৈশা কি যেন মনে মনে ভাবে, চিন্তা করে, টেনশন করে, এত কিছু পাইয়া মনের মধ্যে টেনশন। ফেরেশতারা কয়, আল্লাহ আপনি আদম বানালেন, এত কিছু দিলেন, মনের মধ্যে টেনশন বসে থাকে, আল্লাহ জানে না? কথা কয় না। আল্লাহ জানে কি না? জানার পর আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও, আমার আদম নবীর সাথে একটু বন্ধুত্ব করে মনের খবরটা একটু জেনে নাও। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। কাছে বসার পরে জিজ্ঞেস করলেন, ভাই আল্লাহ তাআলা নিজ হাতে আপনারে বানাইলেন, আপনার ভিতরে রূহ দিলেন, এত কিছু ফ্রি করে দিলেন, এরপরেও আপনার টেনশন কেন হয়? আদম নবী ডাক দেখায়, ভাই জিবরাইল টেনশন যে হয় কেন, কেমনে বুঝায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না? এখন যদি একটা ছেলেকে কান্তরে বিয়ে দেব, লজ্জা পাইব না? কথা কয় না। লজ্জা পাবে না? ও যে বিয়ে করবে মুখে বলবে না, ইশারায় বোঝায়, ঠিক না? আদম নবীর সঙ্গী দরকার, এইটা খুলে বলে না, কিন্তু জিবরাইলকে ডাক দেখায়, জিবরাইল কেন খারাপ লাগে তোমাকে, মনের কথা কেমনে বোঝাই? আল্লাহ কয়, জিবরাইল আয় আয়, আমার আদমের মনের খবর জেনে গেছি। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর রাখি, অন্তরের খবর রাখি। আদম নবীর ভালো লাগে না, আমি জানতে পেরেছি। জিবরাইল আয় আয়, আদম নবীকে আল্লাহ ঘুম দান করলেন, ঘুমায় গেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া বিনা অস্ত্রোপচারে, বিনা অপারেশনে আদম নবীর বাম পাজর থেকে একটা হাড্ডি বের করলেন।
হাড্ডি বের করে আল্লাহ বললেন, ও আদমের হাড্ডি, আমি তোমাকে দ্বারা একজন সুন্দরী সুরসী ডাগর চোখা একটা মহিলা বানাইব। আল্লাহর প্ল্যান অনুযায়ী একটা মহিলা বানাইলেন, একটা নারী বানাইলেন। আল্লাহ তাআলা নাম দিলেন হাওয়া আলাইহিস সালাম। এবার আদম নবীর পাশেই বসায় রাখছে। যে আদম নবী মন খারাপ করে ঘুমাইছে, ঘুম থেকে উঠে চোখটা খুইলে যে হাওয়াকে দেখছে, মনের মধ্যে যেন ফুরফুরা মেজাজ দেখা যায়। আরো জোরে সুবহানাল্লাহ, জোরে হবে না? দেখছে কারে? হাওয়ারে। দেখে মেজাজটা বড় সুন্দর, মেজাজটা বড় ফুরফুরা, মেজাজটা বড় ভালো। আদম নবী হাওয়াকে ধরতে যায়, আল্লাহ কয় না রে আদম, না, এখনো বিয়া হয় নাই, বিয়া ছাড়া হাওয়াকে ধরা যাবে না। একবার আল্লাহ তাআলা নিজে ঘটকালের মাধ্যমে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের মধ্যে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর জান্নাতটা দুইজনের নামে ফ্রি করে দিয়ে কয়, ও আদম হাওয়া যাও যাও, জান্নাতের যে জায়গায় খুশি যাও, লা তাকরাবা হাযিহিস শাজার, এই যে গাছ, এই গাছের নিকটেও যাও না। এই গাছটা হলো অভিশপ্ত গাছ, এই গাছটা হলো কন্দম গাছ, এই গাছের ফল খাইলে তোমাদের অসুবিধা হবে। ও আদম হাওয়া, একটা মাত্র গাছ ব্যতীত জান্নাতের মধ্যে যেদিকে খুশি দৌড়াও, যাও যাও, কোনো সমস্যা নাই। আদম হাওয়া দুইজনে একই সাথে বেড়ানো শুরু করলেন, ঘোরা শুরু করলেন। ও ভাই, আজকে তো পেট্রোলের দাম বেড়ে গেছে, ইচ্ছা করলে স্বামী তার স্ত্রী কিনে উদুনে যাইতে পারে না। যদি তেল না থাকে গাড়ি চলে না, গাড়ি চলে। কিন্তু জান্নাতের কি ভাই, আমি কথা বলতে চাচ্ছি না ভাই, প্লিজ। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আমার মধ্যে দিয়ে আপনার মাইকে কথা বলার জন্য, ঠিক না? মাইক কোনো বক্তাকে দেখছেন যে এইভাবে কথা বলে? সম্ভবই না। অতএব যখন আপনারা গানের অনুষ্ঠানে ঠিকই মাইক্রোফোন ভালো যায়, বাম হাতে ধরুক ডান হাতে ধরুক সাউন্ড টানে। বক্তারা আসলে আপনারা একটা চেষ্টা করবেন অর্থাৎ ভালো একটা মাউথ দিতে। আমরা তো একদিনের কথা না, আমাদের বারে বারে কথা বলতে হয়, প্রেশার দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয়। যাই হোক, যা করেছেন আল্লাহ আমাদের কবুল করুক, আমিন বলেন, আমিন বলেন। একটু কষ্ট করেন আপনারাও, আমি একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? তো এটা মেনে নিতে হবে। আমার ভাগ্যে এটা ছিল আজকে, এটা মেনে নিতে হবে। আপনারাও একটু মেনে নেন। ভাইয়েরও দোষ নাই, উনিও সর্বোচ্চ চেষ্টা করেছেন ভালো করতে। কেউ কখনোই খারাপ করতে চায় না, চায় কি? আমার যতটুকু সাধ্য আছে আমি চাবো ভালো করতে, উনিও চেয়েছেন ভালো করতে, হয়ে গেছে। এখন এটা মেনে নিতে হবে। আসুন, আমরা সময় বেশি নেব না। ওহো, 12টা বেজে যাচ্ছে, আমি কি শেষ করতে পারবো? না, থাক। সারা রাত রয়েছে, যুক্তি এখানে আছে তো, সারা রাতই আছে। সম্মানিত হাজিরিন, কি যেন বলতেছিলাম? হ্যাঁ, যাক, দুইজন মনে রাখছে। বুঝতেছি যে রাস্তা ওয়াজ পার হবি। আর আপনারা যারা মনে রাখেন নাই, ওয়াজ কি বাড়িতে যাবে? যাবে। আল্লাহ সব ফ্রি করে দিচ্ছেন। কি করছেন? খালি একটা নিষেধ করছেন, এই গাছের নিকটে যাওয়া যাবে না। এটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। দেখি তো আদম হাওয়া আমার কথা মানে কি না, কেমন ঈমান আমার প্রতি। কারণ যেই জিনিসটা সহজে পাওয়া যায় ওই জিনিসের প্রতি সন্দেহ বাড়ে, ঠিক না? এখন যদি আপনাকে আমি একটা সোনার আংটি গিফট করি, এমনি দেই, আপনি বাইর যাবেন, কিরে হুজুর এমনি দিল এই সময় 2 লাখ টাকা ভরি, এই সোনা কি অরিজিনাল? না, ভেজাল আছে মনে হয়, খাইদাছে বেশি। হুজুর আমাকে ফিরিয়ে দিবি কে? নানান সন্দেহ। আর যদি কই ভাই 2 লাখ টাকা আমি ওই আরব দেশ থেকে আনছি, আমার 2,10,000 দেওয়া লাগবে, আপনি টেহা দিয়ে কিনবেন আর বাড়িতে যাবেন আর কবেন না টেহা না লেখ, মাল আছে মাল। কথা কয় না, বুঝতে পারেন নাই? যে ফিরি পাইলে সন্দেহ বাড়ে, টাকা দিয়ে কিনলে দরদ বাড়ে, ঠিক না? আল্লাহ ফিরি দিছে, সব ফিরি। একটা গাছ নিষেধ করছেন। শয়তান
শয়তান হলো কেমনে সেটা তো আগে জানা লাগবে। শয়তান কেমনে হলো এটা আগে জানতে হবে না? আজাজিল থেকে শয়তান হলো আদম নবী যখন উঠলেন, ওঠার পরে এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন উসজুদু লি আদম, আমার আদমকে সিজদা করো, সিজদা করো। এই সিজদা করানোর পূর্বে একটা প্রতিযোগিতা আল্লাহ তাআলা দিলেন। কোরআনের দলিল অনুযায়ী রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদম নবীকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পর ফেরেশতাদের সামনে দাঁড় করায় বললেন, ও ফেরেশতারা, তোমরা তো আদম নবীরে বানানো নিষেধ করেছিলা, আমি আল্লাহ বানালাম। তোমরা যদি মনে করো তোমরাই শ্রেষ্ঠ, তাহলে এই জিনিসগুলোর নাম একটু বলো। এই কিছুর নাম তোমরা জানো নাকি? ফেরেশতারা বললেন, না না আল্লাহ, আমাদের তো এই সম্পর্কে কোনো জ্ঞান। জোরে বলেন জ্ঞান। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আপনার পবিত্রতা প্রকাশ করছে আল্লাহ, আপনি আমাদের যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। অতএব এই জিনিসগুলোর জ্ঞান আমাদের ভিতরে নাই, আমার ভিতরে নাই। আল্লাহ তাআলা আদম নবীকে বললেন, আদম তুমি বলো তো। কম্পিউটারের মতো আদম নবী সব কিছুর নাম বলে দিয়েছে, কারণ পূর্বেই তো আল্লাহ নাম শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর জ্ঞান ছাড়া আমাদের জ্ঞান পাওয়া সম্ভব। সবচেয়ে বড় জ্ঞানী যিনি, তিনি কে? ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনিই তো আলিম, মহাজ্ঞানী, আর আপনি হলো প্রজ্ঞাময়। আপনি যা জ্ঞান দিয়েছেন এই জ্ঞান ছাড়া আমাদের কোনো জ্ঞান নাই। কিন্তু আদম নবী সব কিছু যখন বর্ণনা করে দিলেন, আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, তোমরা যেহেতু পারলা না, আমার আদম নবী যেহেতু পারল, এইটা রুবুবিয়তের রবের সেজদা নয়, তোমরা সম্মান সূচক সেজদা করো আদম রে। যেহেতু তোমরা হেরে গেছো, আদম নবী জিতে গেছে, এই জন্য তোমরা তাকে সেজদা করো। উসজুদু লি আদম ফাসাজাদু, সঙ্গে সঙ্গে সব ফেরেশতারা সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না। যে যার নাম ছিল আজাজিল, যার নাম ছিল আবেদ, যার নাম ছিল তাকি, যার নাম ছিল আপনার জাহির, এই যার নাম ছিল তাউসুল মালাইকা, যে ছিল মুআল্লিমাতুল মালাইকা। এই ফেরেশতাটা এই যে জিনজাতের সদস্য হওয়ার পরেও ফেরেশতাদের মধ্যে থাকতো, একটা সেজদা না দিয়া আজাজিল থেকে ইবলিস হয়ে গেছে। কি হয়েছে? ইবলিস হয়ে গেল। লানতের তক্তি গলার মধ্যে পরায় দিল। ভালো ছাত্র যদি একটু তওবা করতে আল্লাহ হয়তো মাফ করতো। ইবলিস তওবা না করে, ভুল স্বীকার না করে ডাক দে বলে, আল্লাহ আমাকে কিন্তু শক্তি দাও, আমি তোমার আদমজাতকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ কয়ে, কি চাও? ফেরেশতা থেকে শয়তান হইয়া আজাজিল থেকে ইবলিস হইয়া ডাক দে, কয় আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয়ে, দিয়ে দিলাম। এবার শয়তান কয়, তো আমার সন্তান আদম সন্তান একটা জন্ম নেবে, আমার সন্তান দুইটা জন্ম নিতে হবে। আল্লাহ কয়, তাও পারমিশন দিলাম। শয়তান কয়, আল্লাহ তোমার আদম সন্তানের প্রত্যেকটা পশমের গর্দে ঢুকবো, এই ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ কয়, দিলাম। আল্লাহ দুনিয়ার ময়দানে আমার একটা বাড়ি দিতে হবে। আল্লাহ কয়, তোর বাড়ি হবে বাজার, তোর বাড়ি হবে বাজার। ও আল্লাহ দুনিয়ার ময়দানে আমার একটা ঘর দিতে হবে, আমি শয়তান একটা ঘর চাই। আল্লাহ কয়, তোমার ঘর হবে পাকা গোসলখানা। শোনেন, বোঝেন তো? কথা কয় না। আমার কথা বোঝা যায়? শয়তানের বাড়ি কোনটা? বাজার। শয়তানের ঘর কোনটা?
পাকা গোসলখানা, কারণ ওই গোসলখানায় অনেক মানুষ শরীরের মধ্যে কাপড় রাখে না। খুব সাবধান ও মহিলারা, জানো গোসলখানার মধ্যে শরীরের মধ্যে কাপড় রাখতে হবে। ভাই বাবাজিদের বলে গেলাম, ওইটা হলো শয়তানের ঘর আল্লাহ বানায় দিয়েছেন। ওই ঘরের মধ্যে উলঙ্গ হয়ে গোসল করা যাবে না, উলঙ্গ হওয়া যাবে না। শয়তান তো আমাদের দুশ্মন। আল্লাহ বাড়ি দিলেন, ঘর দিলেন, হায়াত দিলেন, শয়তান হয়ে গেল লানাতের তক্তি পড়ে গেল। ওই এবার হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পিছে লেগে গেছে। আদম নবীরে কয়, আদম তুমি কি জানো আল্লাহ তাআলা কেন গন্ধম ফল খাইতে নিষেধ করছে? বলে কেন? কয় এই গাছের ফল খাইলে জান্নাতে চিরস্থায়ী হয়ে যাইবা, এই জন্য আল্লাহ তোমাদের নিষেধ করছে। আদম নবী কয়, তুই শয়তান, আমার আল্লাহর হুকুমের চাইতে বড় হুকুম হতে পারে না। আদম নবী ধরে ফেলছে। আদম নবীর কাছে সুবিধা না করতে পেরে শয়তান দরবেশের ব্যাস ধরছে। কিসের ব্যাস? মুরব্বীর ব্যাস ধরে, দাড়িও সাদা, চুলও সাদা, জুব্বা একটা লাগাইয়া পাগড়ি পইরা হাওয়া আলাইহিস সালামের সামনে যায়, কয় হাওয়া, মহিলাদের মনটা বড় নরম, স্বামী বললে শোনে না, ফকির বললে ছাড়ে না। জোরে এরকম মহিলা আছে না নাই? স্বামী বলছে এই কাজ করা যাবে না, যদি কোনো ফকির আইসা কয় মারে তোর শরীরে তোর সংসারে বরকত নাই, তাড়াতাড়ি করে এইটা করা লাগবে। কি করব বাবা? কয় তেল পরা দিলাম, আলু ভর্তার সাথে মিশিয়ে খাওয়ান লাগবে। এই মিশেনে কাম মহিলারা বেশি করে। কথা কন না কেন? এই মিশেনে কাম মহিলারা বেশি বাড়ে। এইটা তো ওই যুগ থেকে আসছে মা। ও দুনিয়ার মহিলারা, হাওয়া আলাইহিস সালামের কাছে শয়তান ডাক দেয়, হাওয়া জানো জান্নাতের ভিতরে চিরকাল পর্যন্ত যদি অবস্থান করতে চাও, এই গন্ধম ফল খেতে হবে। যদি খাও তুমি আর তোমার স্বামী জান্নাতে চিরস্থায়ী হয়ে যাইবা, না হলে আল্লাহ তোমাদের জান্নাত থেকে নামায়া দিবে। এই দুনিয়ার মুসলমান, শয়তান কার্যকর হয়ে গেল, শয়তান আপনার সফল হয়ে গেল। হাওয়া আলাইহিস সালাম কয়, তাহলে কি করব? শয়তান কয়, তুই আগে খা, তুই আগে খা। ইচ্ছা মতো খাইছে। এবার আমি কি করব? কইলো যে এই রস নিয়ে যা, কারণ আদম নবী তো সব কিছু জানে, আল্লাহ শিক্ষা দিছে, সব ফলের নাম জানে, সব ফলের টেস্ট জানে, সব ফলের গন্ধও জানে। শুধু গন্ধম ফল খাওয়ানো যাবে না রে হাওয়া, অন্য রসের সঙ্গে এই রসটা মিশাইয়া দিবি, তোর স্বামী খাইব। হাওয়া আলাইহিস সালাম গন্ধম ফলের জুস না, অন্য ফলের সাথে মিশাইয়া ডাক দেয়, কয় স্বামী গো। ডাক দিছে কি? সুবহানাল্লাহ। অনেক স্বামী যদি ভালো হেরে ডাক দেয়, অনেকে বুঝে হালায় যে এখন টেয়া যাবি, কথা কয় না। বউ যখন ভালো হেরে ডাক দেয়, বুঝে হালায় যে কিছু না কিছু চাবি, নাইলে এত ভালো হেরে তো সহজে ডাক দেয় না, ঠিক না? এই যে কয় আমার বউ নাই, বুঝি দেয়। আমার হাওয়া আলাইহিস সালাম ডাক দেয়, কয় স্বামী আমার, আপনার জন্য নিজের হাতে জুস বানাইছি। আদম নবী ডাক দেয়, কয় কই? বলে এই যে একটু খান, পান করেন। আদম আলাইহিস সালাম এক ডোক খাইলেন, খাওয়ার পরে পরের ডোকে বুঝতে পারছেন উনি ডোকটা সেবার পরে হারে এই জুসের সাথে জান্নাতি ফলের জুসের কোনো মিল নাই। এ হাওয়া কি খাওয়াইলি? এই চিন্তা করে উনি আটকাইছেন। এ পুরুষ ভাইয়েরা যারা এখানে বেটা সওয়াল হাত দেন তো দেখি, দেন দেন দেন। এই জায়গায় কিছু বাজে, বেটা সওয়াল হলি বাজবি। সুবহানাল্লাহ। আছে আছে এনে বউ বাইসে আছে, কার কার হাত দেখান তো, কার কার বউ আছে বাইসে? ওকে দেখালে কি গুনাহ হবি নাকি? আমারও আছে, আমারও আছে। টান 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 টান। এই যে কেন হাতটা তোলাইলাম, কারণ আছে। এতদিন যদি পরীক্ষা নাও করেন, আজকে ঘুমানোর পূর্বে পরীক্ষা করবেন। মহিলাদের গলার মধ্যে এইটা আছে, আছে নাই? তে কারণ আছে না? কারণ আছে তো। জাল্লা আমাদের দিলেন, তাদের দিলেন না কেন? জবাব নিয়ে যান।
ওই দিন হাওয়া আলাইহিস সালাম খাওয়া খাইছে তো খাইছে, খাইছে তো খাইছে, শুধুই খাইছে ঠেকে নাই, এই জন্য পেলেন। আর ওই যে আদম নবী এক ডোক খাইয়া আর এক ডোক এমন জায়গায় আটকাইছে, গলা ফুলে গেছে, এদিকেও বের হয় না ওদিকেও যায় না। আল্লাহ কয়, আদম রে, তোর গলার মধ্যে হলকমের মধ্যে একটা উসাল দিয়ে দিলাম, এইটার উপর হাত লাগলেই তোর সন্তানগুলো বুঝতে পারবে আমরা এমন একটা জাত বইয়ের পামে পইরা গন্ধম খাওয়া যায়। এই জন্য বউ মাঝে মাঝে পামও দেয়, ঠিক না? কথা কয় না? সব পাম বইয়ের শোনা লাগে না, কিছু পাম না শুনলে মঙ্গল, আবার সব শোনা যাবে না এমন নয়, কিছু শুনলে মঙ্গল হয়। সুবহানাল্লাহ। এখানে এই আমল হয়ে গেল। এরপরে যখন গন্ধম ফল খাইলেন আমার ভাইয়েরা, অটোমেটিকলি শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেছে। নাউজুবিল্লাহ। কি খুলে গেছে? আল্লাহর দরবারে আদম নবী কাল্ল জান্নাতি পোশাক খুলে গেল কেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আদম রে, আমি কি তোমাদের সতর্ক করি নাই? লা তাকরাবা হাযিহিশ শাজার, এই গাছের কাছে যাওয়া যাবে না। তোমরা যেহেতু ফল খেয়েছো, এখন তোমাদের পায়খানার ভাব হবে, এখন তোমাদের পেশাব আসবে। এই ফলের বিষয় সত্য এইটা। আর আমি আল্লাহ জান্নাতের ভিতরে টয়লেট বানাই নাই, জান্নাতের ভিতরে পায়খানা পেশাবের জায়গা নাই। আদম হাওয়া রে, পেশাব পায়খানার জায়গা হলো দুনিয়া, আমি আল্লাহ তোদের দুনিয়ার মধ্যে নামায়া দিলাম। এইবার বলেন তো, দুনিয়াটা থাকার জায়গা না পেশাব পায়খানার জায়গা? জোরে জোরে। পেশাব পায়খানা করবার এসে বিল্ডিং করতেছেন, খাট করেন, কিন্তু ওই টাকা তো সুদের, ঘুষের, আত্মসাৎ করা, আইল ঠেলা, ফাঁকি দেওয়া, কথা কয় না? দুনিয়া সব আরো লাগবে, সব আমার, কথা কয় না? প্রকৃতপক্ষে দুনিয়া তো আপনি থাকতে পারবেন না, পেশাব পায়খানা করতে আসছেন, সময় হইলে আল্লাহ আবার নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার পিছনে ছুটে লাভ কি? ছুটবো আখিরাতের দিকে, জান্নাতের দিকে, ঠিক কিনা? জান্নাত হলো আমাদের বাপের ভিটা। জান্নাত কার ভিটা? আদম নবী আমাদের আদি পিতা, ওইটা হলো আমার বাপের ভিটা জান্নাত। আর জাহান্নাম হলো শয়তানের ভিটা। তা যারা বাপের ভিটা বেঁচে খায়, ওর মতো কুলাঙ্গার সওয়াল আছে? কথা কয় না রে। যে সওয়াল বাপের ভিটা বেঁচে খাইলো, আপনি যদি জানেন, আপনি কি বলবেন? তোর মতো নেও খারাম সওয়ালই নাই, তুই বাপের ভিটা বেঁচে খাস। তা আপনার বাপের ভিটা জান্নাত, এমন গুনাহ করিয়েন না যে জান্নাত থেকে মাহরুম হন। আপনি যদি জান্নাতে না যেতে পারেন, আপনার মতো কুলাঙ্গার মানুষ হতে পারে না, ঠিক না? কারণ আল্লাহ নাবায় দিছে, আল্লাহ যদি আমরা আবার আমল করি, তওবা করি, ভালো কাজ করি, আল্লাহ আবার আমাদের বাপের ভিটা জান্নাতে নিয়ে যাবেন। দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা নাবায় দিয়েছেন দুনিয়ায়। কোথায়? কিতাবের বর্ণনায় এসেছে, দুনিয়ায় নাবার পরে দুইজন উলঙ্গ হয়ে আছেন। অত্তিন ওয়াজ জাইতুন, দুইটা ফলের নাম কোরআনে এসেছে। শুধু তাই নয়, এই দুইটা গাছ আদম হাওয়াকে আপনার ইজ্জত ঢাকার জন্য পাতা দিয়েছিল। আদম নবীকে দিয়েছিল 3টা, হাওয়া আলাইহিস সালামকে দিয়েছিল 5টা। এই জন্য পুরুষ মারা গেলে 3টা কাপড়, মহিলা মারা গেলে 5টা কাপড়। সুবহানাল্লাহ। গাছের পাতা দিয়ে ইজ্জত ঢাকলেন দুইজন কিন্তু একই জায়গা পড়েন নাই, দুনিয়ার দুই প্রান্তে দুইজন পড়লেন। এইটা নিয়ে মতনৈক্য আছে, কেউ একজন এক এক জায়গার নাম বলেছেন। যে যাই বলুক, আপনারা জেনে রাখেন, দুইজন দুই জায়গায় পড়লো। পড়ার পরে শুধু ঘরে আর ঘরে, একজনের সাথে আর একজনের সাক্ষাৎ নাই, একজনের সাথে আর একজনের দেখা নাই। দুনিয়ার জনে নামার পরে জান্নাতে তো আলো আর জান্নাতে তো অন্ধকার নাই। কিন্তু দুনিয়ায় নামার পরে কিছুক্ষণ পরে জঙ্গলের মধ্যে আদম নবী দেখলো অন্ধকার, সূর্য ডুবে গেছে, অন্ধকার। শুধু অন্ধকার না, মাঝে মাঝে হিংস্র পশুর ডাক শোনা যায়। ভয় লাগে না?
কথা কয় না, ভয় লাগে না? আদম নবী চিন্তা করলেন এই রাত বুঝি আর ফুরাবে না, এই রাত বুঝি আর ফুরাবে না। সময় কাটতেছে, কাটতে কাটতে একটা সময় সুবে সাদেক হয়ে যখন আপনার পূর্ব আকাশ যখন সাফ সাফ দেখা যায়, ওই সময় আদম নবী খুশি হইয়া 2 রাকাত নামাজ পড়েছিল। আল্লাহ ওই সময় উম্মতে মুহাম্মাদের জন্য ফজরের নামাজটা ফরজ করে দিছে। তার মানে আপনি যে ফজরের নামাজ পড়েন এইটা আদম নবীর নামাজ। সুবহানাল্লাহ বলে। ফজরের নামাজ কোন নবীর? আদম নবীর। ওই সময় আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়েছিলেন। আমার ভাইরা, নামাজ আদায় করার পরে স্ত্রী নাই, কি নাই? মনের মধ্যে অশান্তি আছে না? আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা পায় না। ঘুরতে ঘুরতে আদম যায় এই দিকে, হাওয়া আলাইহিস সালাম আসে এই দিকে। ইনি এখান থেকে ঘুরে এই জায়গায়, হাওয়া আলাইহিস সালাম ঘুরে এই জায়গায়, খালি ঘোরে আর ঘোরে। ঘুরতে ঘুরতে 300 থেকে 350 বছর কাঁদলেন, আল্লাহ ক্ষমা করেন নাই একটা ভুল করার কারণে। কয়টা? আর আপনি প্রতিদিন আল্লাহর 5টা হুকুম আপাতত নামাজে না গেলে কয়টা হুকুম? 5 বার আজান হয়, আপনি মসজিদে যান না, তাহলে প্রতিদিন মিস করতেছেন কয়টা? কমপক্ষে 5 বার আল্লাহর হুকুম আপনি অমান্য করতেছেন। চিন্তা করেন আপনার অবস্থা কি হবে। 350 বছর কাদার বনে আল্লাহ পাক আদম নবীকে একটা দোয়া শিক্ষা দিলেন, যদি জেনে থাকেন আমার সাথে পড়েন দোয়াটা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। পৃথিবীতে সবচেয়ে যে দোয়াটা বেশি পড়া হয় এইটা হলো সেই দোয়া। হাত তুলেই আমরা এই দোয়া পড়ি, ঠিক না? এই দোয়াটা কোন নবীর? আদম নবীর। শিখাইছেন কে? আল্লাহ। আল্লাহ শিখালেন, আদম নবী এই দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। কইরা এতদিন হাওয়া আলাইহিস সালাম যাইতো এই দিকে, আদম নবী যাইতো এই দিকে। এইবার আদম নবী এখান থেকে চিন্তা করলেন আর এই দিকে যাব না, একটু এই দিকে যাই। আর হাওয়া আলাইহিস সালাম চিন্তা করলেন আর এই দিকে যাব না, এই দিকে যাই। দুইজনই রুট চেঞ্জ করে বিপরীত দিকে আসলেন। সুবহানাল্লাহ। আইসা পৃথিবীর যে জায়গায় ওনারা একত্রিত হলেন, জায়গাটার নাম হলো আরফ। যদি বুঝে থাকেন জায়গাটার নাম কি? আরফ মানে পরিচিতির স্থান। এখনো হাজিরা ওই জায়গায় যদি অবস্থান না করে হজই হবে না। হজের ফরজের মধ্যে একটা হলো আরাফার ময়দানে অবস্থান করা। সুবহানাল্লাহ। কারণ আরাফার ময়দানে অবস্থান করলে আল্লাহর পরিচিত হওয়া যায়। আর ওই জায়গায় আমাদের আদি পিতা আদম আর মা হাওয়া সর্বপ্রথম মিট করেছিলেন, এই জন্য জায়গাটার নাম হয়ে গেল আরাফ। দুইজন এক জায়গায় হলেন, খুবই শান্তি পেলেন, মনের মধ্যে খুশি। খুশি হইয়া আল্লাহরে কয়, আল্লাহ নামাজ তো এতদিন পড়েছি জঙ্গলে, একটু ব্যবস্থা করো না। ওই যে আসমানে জান্নাতের মধ্যে আসমানে, সপ্তম আসমানে একটা মসজিদ দেখেছিলাম বাইতুল মামুর। আল্লাহ ওইরকম একটা ঘর যদি পাইতাম, আমি আদম বড় মন খুলে ইবাদত করতে পারতাম। মসজিদের ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম রে তোমার দোয়া কবুল করলাম, যাও যাও দুনিয়ার ময়দানে আমি আল্লাহ আমার ঘর নির্মাণ করো। আদম নবীর আবদার হলো বাইতুল মামুরের মতো একটা ঘর চাই। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল যাও যাও আমার বাইতুল মামুরের নকশা নিয়ে দুনিয়ায় চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মামুর থেকে রওনা হলেন, একদম সোজা। একদম কি? কিতাবের মধ্যে আসছে বাইতুল মামুর থেকে যদি রিজার লাইট মারা হয় অথবা কোনো রশি ছেড়ে দেওয়া হয়, আর ওই রশির দূরত্ব যদি দুনিয়া পর্যন্ত আসে, একদম যেই জায়গায় পড়বে ওইটাই হলো আল্লাহর ঘর, খানায় কাবা। আরো জোরে কর। একদম বাইতুল মামুর আর আল্লাহর ঘর একদম সোজাসুজি আছে। সুবহানাল্লাহ কর। শুধু তাই নয়, বাইতুল মামুরের দৈর্ঘ্য যতটুকু, আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই যে মক্কা শরীফ, ওর দৈর্ঘ্য ঠিক ততটুকু। বাইতুল মামুরের উচ্চতা যতটুকু, আল্লাহর ঘরের উচ্চতা ঠিক ততটুকু। বাইতুল মামুরের প্রস্থ যতটুকু, আল্লাহর ঘরের প্রস্থ ঠিক ততটুকু। কারণ জিবরাইলের মাধ্যমে আল্লাহ নকশা পাঠায়া একটা এই যে এইরকম লাঠি দিয়ে জিবরাইলের মাধ্যমে আদম নবীরে দাগ দিয়ে দিছে। শুধু দাগ দেয় নাই, এখন ম্যাটেরিয়ালস লাগবে না, মসজিদ বানাতে ইট বালু লাগে না। আল্লাহ কয়, আদম রে তোর জন্য আমি জান্নাতি পাথরের ব্যবস্থা করে দিলাম।
জান্নাতি পাথর দিয়া দুনিয়ার ময়দানে বাইতুল মামুর সোজাসুজি যাই ঘর প্রথম পৃথিবীতে নির্মিত হলো, এই মসজিদ যেখান থেকে আসলো সেইটা হলো আল্লাহর বাইতুল্লাহ খানায়ে কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের হাত দিয়ে সর্বপ্রথম পৃথিবীতে আল্লাহর ইবাদতখানা নির্মিত হলো, যেই ইবাদতখানার নাম হয়ে গেল বাইতুল মামুর, আপনার বাইতুল্লাহ আল্লাহর ঘর। আর ওই আল্লাহর ঘরের অংশ হলো আপনাদের কয়রা হরিশপুর পূর্বপাড়া জামে মসজিদ। পৃথিবীতে যত মসজিদ নির্মাণ হোক সবগুলোর হেড হলো কোনটা? মক্কা। সবগুলোর হেড কোনটা? মক্কা, আল্লাহর ঘর। আর সব এইগুলো শাখা অফিস। শাখা অফিস বোঝেন না? হেড অফিস কোথায়? ঢাকা। যে কোনো ব্যাংক বলেন, যত বলেন, সব অফিস কোথায়? ঢাকা। ইসলামী ব্যাংকই ধরেন, উল্লাপাড়া একটা শাখা আছে না, ওখানে কিন্তু লেখাই আছে উল্লাপাড়া ব্রাঞ্চ বা উল্লাপাড়া শাখা। এইটা হেড অফিস নয়। তাহলে হেড অফিস হলো মক্কা, আর আমাদের এই মসজিদ কি? শাখা অফিস। সুবহানাল্লাহ। এবার এই মসজিদ যারা বানাবেন, আদম নবী পাইছে, আপনারা যারা মসজিদ বানাবেন তাদের মর্যাদা কি এটা বলবো না? বলবো? কষ্ট হবে? থাক, অনেক রাত হয়ে গেছে দুনিয়ার মুসলমান। তাহলে আমরা সেই আল্লাহর ঘরের পক্ষে থাকতে চাই না? ইনশাআল্লাহ থাকতে চাই তো। কারণ আজকে যারা আল্লাহর ঘর নির্মাণ করবেন, শর্ট করে বলছি, কিয়ামতের দিন এই আল্লাহর ঘর আপনাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। এই পক্ষে আমরা থাকতে চাই না? হাদিসে কুদুসির মধ্যে বলা হলো, হাদিসে কুদুসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একদিন আমি আল্লাহ ধ্বংস করে দেব। দুনিয়া যেমন বানাইছিলাম আবার ধ্বংস করে দেব। হিসাব করার জন্য, হিসাব করে কি হবে? ওই যে জান্নাত বানাইছি, আদম নবীকে যেই জান্নাত থেকে নামায়া দিয়েছিলাম, আমি হিসাব করে করে আমার ওই আদমের যোগ্য সন্তানগুলোকে আবার জান্নাতে প্রবেশ করায় দেব। এই জন্য দুনিয়া ধ্বংস করা খুব জরুরি। আল্লাহ ধ্বংস করে দিবেন, দুনিয়া থাকবে না, কিছুই থাকবে না, আসমান সব ধ্বংস হয়ে যাবে। ইজাস সামাউ ফাতারাত, আসমান খুলে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আসমানের নক্ষত্ররাজিগুলো খুলে খুলে পড়বে। সাগর শুকিয়ে যাবে, কবর খুলে যাবে, কিয়ামত হয়ে যাবে। এবার কিছুই নাই। আল্লাহ তাআলা তাকায় দেখবেন কি মহাশূন্য তৈরি হয়েছে। মানে মহাশূন্য মানে আশেপাশে আসমান নাই, তাহলে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে না? এই ফাঁকা জায়গার ভিতরে আল্লাহ দেখবেন কি সাদা মেঘের মতো কিছু কিছু ভাসতেছে। সুবহানাল্লাহ। কার মতো? সাদা মেঘের মতো। এরা কারা আল্লাহ জানে না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, ও ফেরেশতারা, সব কিছু ধ্বংস হয়ে গেল, কিন্তু এই সাদা মেঘের মতো কি কারা ভাসতেছে একটু জিজ্ঞাসা করো। ফেরেশতারা এসে আরবি ভাষায় বলবে, মান আনতুম, তোমরা কারা? তোমরা কেন ধ্বংস হলো না? পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেল, তোমরা কেন ধ্বংস হলো না? ভিতর থেকে আওয়াজ হবে, নাহনু মাসাজিদাল্লাহ, আমরা আল্লাহর ঘর মসজিদ। ফেরেশতারা বলবে, ও মসজিদ তোমরা কেন ধ্বংস হলো না? কয়রা ধ্বংস হয়ে গেছে, কয়রা বাজার ধ্বংস হলো, কয়রা হাই স্কুল ধ্বংস হলো, কয়রা প্রাইমারি ধ্বংস হলো, কয়রা মাদ্রাসা ধ্বংস হয়ে গেল, কিন্তু কয়রা হরিশপুর পূর্বপাড়া জামে মসজিদ তুমি কেন ধ্বংস হলো না? বলেন তো এবার মসজিদ যে কথা বলতেছে, কথাটা বলাচ্ছেন কে? আল্লাহর ঘর মসজিদ। ডাক দেওয়াল আল্লাহর ফেরেশতারা, তোমাদের সাথে আল্লাহর নাম জড়িত, আমাদের সাথেও আল্লাহর নাম জড়িত। তো শুনে নাও আল্লাহর ফেরেশতারা, আমরা মসজিদ তত সময় পর্যন্ত ধ্বংস হব না যত সময় ওই যে আখিরাতের ময়দানে কয়রার ওই মানুষগুলো দেখো এলো পাতারি ঘুরতেছে, যেই মানুষগুলো আমি হরিশপুর পূর্বপাড়া জামে মসজিদকে নির্মাণ করেছে, আমাকে দরদ করেছে, আমাকে মহাব্বত করেছে, আমার ময়লা পরিষ্কার করেছে, আমাকে সুন্দর করে সাজাইত, আমার আবাদ করত, বারে বারে যাইয়া নামাজ আদায় করত, আমার সঙ্গে কলিজাটা লটকায় রেখেছে। ও আল্লাহর ফেরেশতারা, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি মসজিদ কেমন করে ধ্বংস হব বলো? আল্লাহর কাছে একটা প্রস্তাব তুলে ধরো, ওই মানুষগুলোকে আমার মধ্যে আল্লাহ দিবে, আর ওই যে 40,000 বছরের রাস্তা পুলসিরাত, ওইটা পার করে তাদের জান্নাতে না দিয়া আমি মসজিদ ধ্বংস হব না। খেলাটা খেলতেছেন কে? আল্লাহ। আল্লাহ না চাইলে কি মসজিদ কথা বলতে পারবে?
মসজিদ আল্লাহ তাআলা ওই দিন আবদার পূরণ করে বললে, মসজিদ তোমার যারে খুশি তারে নিয়ে পুলসিরাত পার করে জান্নাতে নিয়ে যাও। ওই দিন এই মসজিদের চোখ থাকবে, দেখতে পাবে, হাত হবে ধরতে পারবে। এই মসজিদওয়ালাদেরকে হাতে ধরে ধরে তার মধ্যে নিয়ে পুলসিরাত পার করে আর জান্নাতে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই কাতারে আপনি থাকতে চান না? আপনার এই বিল্ডিং আপনারে জান্নাতে দিবে এমন হাদিস পাওয়া যায় না। আপনার চাকরি আপনাকে জান্নাতে নিয়ে যাবে এমন হাদিস পাওয়া যায় না। তবে মসজিদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলে। তাহলে এই মসজিদের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো। কারণ থাকলেও মরতে হবে, না থাকলেও মরতে হবে। আর নবী বলেছেন তিনটা কাজ করবা। কয়টা? এই তিনটা হলো তোমার। আমাদের কয়টা জিনিস বলেন? আমাদের কয়টা? নবী বলেন যেইটা তুমি পেটে খাইলে এইটা তোমার। এই জন্য সাধ্যের মধ্যে একটু ভালো খাওয়ার চেষ্টা করিয়েন। 2 নাম্বার, তুমি যেটা পোশাক পরলা এইটা তোমার, এই জন্য সাধ্যের মধ্যে একটু সুন্দর ভালো পোশাক পরবেন। 3 নাম্বার, নবী বলেন তুমি নিজের হাতে যেটা দান করলা ওইটাই তোমার। এছাড়া তুমি মারা যাইবা, দাফন করার আগে ভাগাভাগি হবে। কথা কয় না? অনেক রেকর্ড আছে, বাবার লাশ উপরে রেখে সন্তানরা ভাগাভাগি, কম বেশি হইলে মারামারিও হয় না? গাইবান্ধার ইতিহাস দেখলাম আজকে ফেসবুক শরীফের বাদৌলতে। বাবা মারা গেছে, সন্তানের ভাগে কম হয়েছে, বাবাকে কবর দিয়ে চতুর্দিকে বেড়া দেওয়া হয়েছে, নিজের অংশ কম হয়েছে। এই জন্য নিজের সন্তান কবরের উপর পা দিয়ে ঘুরাইতেছে, কবরের খুঁটিগুলো ভাঙতেছে, বেড়াটা ভাঙতেছে। ও দুনিয়ার মুসলমান, কি সম্পদ তুমি করে গেলা! যেই সম্পদ বাটোয়ারার জন্য, ভাগ বাটোয়ারার জন্য নিজের সন্তান কবরের পর্যন্ত আঘাত করলো, তাহলে এই সম্পদ গোছায় লাভ নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই সম্পদ যদি আমার রাস্তায় মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, দিনের পথে দান করো, এইটা তোমার নামে আমি আল্লাহ রেজিস্ট্রি করে রাখবো। এই জন্য সম্পদ গোছানো যাবে না। সন্তানের জন্য সম্পদ নয়, সন্তানকে সম্পদ বানান। কথা বোঝেন নাই মনে হয়? কি বলেছি? সন্তানের জন্য সম্পদ নয়, সন্তানকেই সম্পদ বানান। তাহলে আপনার সম্মানও থাকবে, মানও থাকবে, ছেলেও মানুষ হবে। কিন্তু ছেলে মানুষ করতে পারেন নাই, 3 কোটি টাকা রেখে গেলে খরচ করতে লাগবে 2 মাস। কথা কয় না? এই জন্য গাইবান্ধার ওই অবস্থার মতো যেন আমার জীবন না হয়, আমি যেন এমন সম্পদ পাগল না হই যেই সন্তানদের জন্য এত কিছু করলাম, ওই সন্তান আমার কবরটা ভাঙবে, ওই সন্তান আমার কবরের উপর পা দিয়ে ঘুরাবে, লাগবে, তাহলে আমার সম্মানটা কই থাকবে? অতএব যেই সম্পদ আমাকে শান্তি দিতে পারলো না, ওই সম্পদ আমি চাই না। আমি সেই সম্পদ চাই যেই সম্পদ কবরের মধ্যে শান্তি দিবে, আর ওই সম্পদই তোমারে শান্তি দিবে যেই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমিন কর, আমিন কর। এবং ওই জাতীয় বেটা যেন আল্লাহ শত্রুকেও না দেয়। নাউজুবিল্লাহ কর। ভাগে না একটু কম হয়েছে। আপন বাবার কবরে কি ঘুরানো যাবে? বেড়া ভাঙা যাবে? কতটুকু কোলাঙ্গার সন্তান হলে বাবার সাথে এরকম আচরণ করতে পারে? বুঝে রাখেন, আপনি যা করবেন আপনার সন্তান ঠিক তাই করবে। আল্লাহ তাআলা আমার যুবকদেরকে বুঝদান করুক। আমিন কর।